স্যামসাং মাইক্রো ওভেন আপনারা দেখতে পাচ্ছেন, ভেতরে পানি দিয়ে রেখেছি এবং আমাদের মাইক্রো ওভেনটি চলছে, কিন্তু আমাদের ভেতরে যে প্লেট থাকে, প্লেটের নিচে যে মোটর থাকে সেটি ঘুরছে না। আমরা যে সময় ধরে মাইক্রো ওভেনটি চালিয়ে রেখেছি, এতক্ষণে আমাদের ভেতরের পানি গরম হয়ে যাওয়ার কথা। চলুন আমরা মাইক্রো ওভেনটিকে অফ করে একটু দেখে নেই আমাদের পানি গরম হয়েছে কি না। না, কোনো গরম হয়নি। অর্থাৎ মাইক্রো ওভেনটি চালালে কোনো প্রকার গরম হয় না এবং ভেতরে যে প্লেটটি আছে সেই প্লেটের যে মোটরটি আছে সেটি ঘোরে না। তো আমরা এখন এটির কাজ করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এটার আসলে কি কি সমস্যা আছে। তো চলুন কাজ শুরু করি। তো চলুন প্রথমে এর ফিউজগুলো মেপে দেখি। এই ফিউজটি ভালো রয়েছে এবং এখানে আমাদের টেম্পারেচার ওভারলোড আছে, সেটিও ঠিক আছে এবং এটিও দেখা যাচ্ছে ঠিক আছে। তো আমরা আরেকবার পাওয়ার দিয়ে দেখে নেব। তো চলুন পাওয়ার দিই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাইক্রো ওভেনটি অন হয়ে গেছে, কিন্তু আমাদের ফ্যান কিন্তু ঘুরছে না। এবার একটু দেখে নেই যে আমাদের ট্রান্সফর্মার ভিতরে যে এসি ভোল্টেজ আসার কথা সেটি আসে কি না, এবং সেটিও আসেনি। অর্থাৎ আমাদের এই ট্রান্সফর্মার অন হচ্ছে না, এবং ট্রান্সফর্মার অন না হলে আমাদের ম্যাগনেটিক কয়েল অন হবে না, এবং ফ্যান ঘুরছে না, এবং আমাদের যে প্লেট যে মোটর আছে সেটিও ঘুরছে না। তো আমার তো মনে হচ্ছে যে আমাদের সার্কিটের সমস্যা। তো আমাদেরকে এখন সার্কিট খুলতে হবে। চলুন সার্কিট খুলে দেখি। দেখতে পাচ্ছেন আমি মাইক্রো ওভেনের মাদারবোর্ডটি খুলে নিয়েছি আমাদের এই রিলেগুলো অন হয় কিনা সেটা দেখার জন্য। তো আমি এখন এটিকে আবার পাওয়ার দিচ্ছি এবং মেপে দেখছি যে আমাদের রিলেগুলো অন হয় কিনা। তো আমাদের এই রিলেটা অন হয়েছে, এটা হচ্ছে আমাদের মাইক্রো ওভেনের রিলে। আর এই রিলেগুলো আসলে ফাংশনের উপরে অন অফ হবে। তো এর দ্বারা বুঝতে পারলাম যে আমাদের যে মাদারবোর্ডটি রয়েছে সেটি ঠিকঠাক ডিউটি করছে, কিন্তু আমাদের সমস্যা বোধহয় অন্য কোথাও। তো সেটি কোথায়? আমাদের এখানে যে লিমিট সুইচগুলো রয়েছে, খুব সম্ভবত এই সুইচগুলোর মধ্যে যে কোনো একটা সুইচ খারাপ হয়ে আছে। তো চলুন আমরা সেইগুলো আগে চেক করে দেখি। তো আমরা মাদারবোর্ডটি সরিয়ে ফেললাম। এখন আমরা এই লিমিট সুইচগুলো দেখব এবং একটু ভালো করে দেখলে দেখা যায় যে মনে হয় কোনো একটা সুইচ পুড়ে আছে। তাই একটা একটা করে খুলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা লিমিট সুইচগুলো মেপে দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে যে সুইচটি খুলেছি সেটি অলরেডি পুড়ে গেছে এবং এখান থেকে পুড়ের যে আবরণ ছিল সেটি উঠে গেছে। তো আমরা প্রথমে দেখতে পেলাম যে আমাদের এই সুইচটা খারাপ, এবং পর্যায়ক্রমে আমরা এই সুইচগুলো চেক করে দেব। সবগুলোই আসলে এক এক করে চেক করে দেওয়া উচিত। তো চলুন আমরা এগুলোও খুলে দেখি। একটা তো আমরা খারাপ পেলামই। তো দোস্ত আমরা ডোর সুইচটি খুলে নিলাম এবং এটাকে এখন আমরা মেপে দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডোর সুইচটি কিন্তু ঠিক আছে। তো যদি এটা ঠিক আছে আমরা এটাকে আবার আগের জায়গায় লাগিয়ে ফেলবো। তো দোস্ত দেখতে পাচ্ছেন ভেতরে আমাদের আরেকটি সুইচ আছে, এটি একটু খুলতে ঝামেলা হলো দেখে আমি আর খুললাম না। আমি এখান থেকে আপনাদেরকে মেপে দেখাচ্ছি। আপনারা বাজার শুনতে পাচ্ছেন, অর্থাৎ এই সুইচটি আমাদের ঠিক আছে। তো আমরা কি পেলাম? আমরা এই সুইচটাকে খারাপ পেলাম। এখন আমরা এই সুইচটা নতুন লাগাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই সুইচটা পরিবর্তনের মধ্য দিয়ে কি আমাদের কাজটি হয়ে গেল কিনা। তো চলুন সুইচ পরিবর্তন করি। পাচ্ছেন আমি নতুন একটি সুইচ নিয়েছি। তো চলুন আপনাদেরকে এবার সুইচ কীভাবে মাপতে হয় সেটা শিখিয়ে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সুইচের যে ডায়াগ্রাম রয়েছে সে এখানে লেখা রয়েছে এনসি, এবং এটা হচ্ছে কমন আর এইটা হচ্ছে এনও। অর্থাৎ এটা এখন নর্মাল পজিশনে আছে, অর্থাৎ আমি কিন্তু এখানে কোনো প্রেস করছি না। যদি প্রেস না করা অবস্থায় থাকে তাহলে এই পিন এবং এই পিন নর্মালি ক্লোজ থাকবে। এনসি মানে নর্মালি ক্লোজ, অর্থাৎ এখন এই দুইটি নর্মালি ক্লোজ আছে। আসুন আপনাদেরকে একটু মেপে দেখাই। তা আপনারা দেখতে পাচ্ছেন এটি ক্লোজ রয়েছে। আর এটি কি? অ্যানো, অর্থাৎ নর্মালি ওপেন। এটির সাথে আপাতত কারো কোনো সম্পর্ক নেই, অর্থাৎ নর্মাল পজিশনে সে ওপেন অবস্থায় আছে। তো এটি আবার কখন ক্লোজ হবে? যখন আপনি এটাকে প্রেস করবেন তখন এটাকে ছেড়ে দিয়ে এটার সাথে এটা সংযুক্ত হয়ে যাবে। তো আমরা একটু আপনাকে টেস্ট করে দেখাই। তো দেখতে পাচ্ছেন ক্লোজ হয়ে গেল, ছেড়ে দাও। এটা হচ্ছে নর্মালি ক্লোজ, এটা হচ্ছে নর্মালি ওপেন। তো আপনারা যখনই লাগাবেন তখন কিন্তু এটা একটু খেয়াল করে লাগাবেন।
উল্টাপাল্টা লাগায়েন না, তাহলে কিন্তু আগুন জ্বলে যাব। তো চলুন সুইচ লাগিয়ে ফেলি। তো দোস্ত দেখতে পাচ্ছেন আমরা সুইচ এবং মাদারবোর্ড সব কিছু অলরেডি লাগিয়ে ফেলেছি। এখন এটিকে আমরা পাওয়ার দিব, পাওয়ার দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের কাজটি হয়েছে কিনা। তো আমরা টাইম দিয়ে দিচ্ছি এবং আমাদের মাইক্রো ওভেনটি অলরেডি চালু হয়ে গেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভেতরে যে প্লেট ছিল, সেই প্লেটের যে মোটরটি ছিল সেটি আগে ঘুরতো না, এখন কিন্তু ঘুরতে শুরু করেছে। কিন্তু আমাদের যে ফ্যান সেটি কিন্তু ঘুরছে না। তো এই অবস্থাতে আমাদের বেশিক্ষণ চালানো ঠিক হবে না, আমাদের সবার আগে ফ্যানটিকে ঠিক করে নেওয়া উচিত। চলুন আগে ফ্যান দেখে নিই, ফ্যানে আবার কি হলো। এখন আমরা সবার আগে দেখে নেব যে আমাদের ফ্যানের যে লাইন, যে এসি ইনপুট সেটি হচ্ছে কিনা। তো আমরা ফ্যানের ইনপুট লাইন দুটি খুলে নিয়েছি এবং আমাদের মিটারের যে টার্মিনাল রয়েছে সেটিতে লাগিয়ে নিয়েছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি আমরা এসি মোডে সিলেক্ট করে রেখেছি। এখন আবার আমরা মাইক্রোওভেনটিকে পাওয়ার দিচ্ছি এবং টাইম দিচ্ছি এবং অন করছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মিটারে 230-32 ভোল্ট শো করছে, অর্থাৎ আমাদের ফ্যানের যে লাইন যাওয়ার কথা ছিল সেটি কিন্তু যাচ্ছে, কিন্তু ফ্যানটি ঘুরছে না। এখন আমাদেরকে ফ্যানটি খুলে দেখতে হবে। তো চলুন ফ্যান খুলে দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফ্যানটি খুলে বাইরে নিয়ে আসছি এবং এটিকে এখন চেক করব। তো এটি হচ্ছে আমাদের এসি সাপ্লাই, কিন্তু ফ্যানটি কোনো ঘুরছে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আসলে লাইন আছে। তো আমাদের ফ্যানটি সমস্যা হয়ে গেছে, চলুন ফ্যান রিপেয়ার করি। তো দোস্ত দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে কয়েলটি আসলে এখান থেকে পুড়ে গেছে। তো দেখি এটা রিপেয়ার করা সম্ভব হয় কিনা, আর যদি রিপেয়ার করতে পারি তাহলে এটা লাগাবো, না হলে তো আরেকটি ফ্যান লাগিয়ে দিতে হবে। দোস্ত ফ্যানটি রিপেয়ার করার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি, কেননা এর কয়েল জ্বলে গেছে। তো আমার কাছে আরও ফ্যান আছে, সেখান থেকে একটি নিয়ে আমি এখানে অলরেডি লাগিয়ে নিয়েছি। এখন এখানে এটিকে আমরা স্থাপন করব এবং স্থাপন করে আমরা আবার পাওয়ার দিয়ে দেখব। তো চলুন ফ্যানটি লাগিয়ে ফেলি। তো দোস্ত আপনারা দেখতে পেলেন যে আমরা ফ্যানটি ফিটিং করে ফেলেছি। এখন আমরা এটিকে পাওয়ার দিয়ে দেখব। টাইম দিচ্ছি এবং স্টার্ট করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্যানটি অলরেডি চালু হয়ে গেছে। আপনাদেরকে এখন আমি ফাইনালি চেক করে দেখাবো যে আমাদের ওভেনটি ঠিক হলো কিনা। তো আমরা এখন টাইম দিয়ে দিচ্ছি, 1 মিনিট সময় আমি দিয়ে দিলাম এবং স্টার্ট করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিতরে পানি রেখেছি এবং আমাদের ওই যে প্লেট যে থাকে সেটির নিচে যে মোটরটি থাকে সেটিও অলরেডি ঘুরছে। এবং দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্যান ঘুরছে এবং লাইটটি জ্বলে আছে। তো আমার মনে হচ্ছে আমাদের ওভেনটি ঠিক হয়ে গেছে। তবুও আমাদের সময়টুকু শেষ না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আমি সম্ভবত আমাদের ভেতরের পানি যেটি গরম হয়ে গেছে আমরা একটু অফ করে দিই, ক্যান্সেল করে দিই। এখন আমরা একটু খুলে নিই, আমার মনে হয় একটু সময় বেশি নিয়ে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন যে চা তৈরি হয়ে গেছে। দোস্ত আমাদের কাছে যখন যেই কাজ আসে, যেভাবে আসে এবং আমরা যেভাবে করি সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ভবিষ্যতে তাই করব। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।